যদি লয়াল হও, তুমি কি এরকম লয়াল ছেলে খুঁজে পাও না? আমার লয়াল ভাল লাগে না তো। আমার তো এরকম ছেলে, বাজে ছেলে ভাল লাগে। হ্যাঁ এই যে বয়ফ্রেন্ড ইস্যু, তুমি মনে হয় তোমার বয়ফ্রেন্ড নিয়ে মানে হ্যাপি না। নো। কয়টা প্রেম করছো টোটাল? 7-8টা। ওই এইটা কিন্তু রীতি মানে সুস্থ মস্তিষ্কের লক্ষণ না, তোমার ইমিডিয়েটলি ডক্টর দেখানো উচিত। সবাই বলে, বাট আই ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট ইট। তুমি তো মডেল, ইন্ডাস্ট্রিতে নিশ্চয়ই বড় বড় হ্যান্ডসাম নায়করা তোমাকে প্রপোজাল করেছে। হ্যাঁ করেছে। আসসালামু আলাইকুম, আমি ইশরাজাহান ঋতিকা। আমি অত্যন্ত বিপদে পড়ে আপনাদের সবার কাছে এসেছি। আশা করি আপনারা আমাকে হেল্প করবেন। গত 1 বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান তানভীর সোবহানের সাথে আমার রিলেশন, এবং এই রিলেশনের এক পর্যায়ে এসে আই গট প্রেগনেন্ট। নাও আই এম অলরেডি 5 months প্লাস। আমি ফার্স্টের দিকে সে বলেছিল হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এখন সে না আমার খোঁজ নিচ্ছে, না বলতেছে যে আমাকে বিয়ে করবে বা সামথিং। আগে যেই প্রমিসগুলো সে আমাকে দিছিল সেগুলো এখন মনে হচ্ছে যে ডে বাই ডে আমাকে শুধু একই টেক্সট দিচ্ছে যে প্লিজ লিভ মি অ্যালোন প্লিজ। বাট দ্য টপিক ইজ নট দ্যাট অ্যাকচুয়ালি। লাস্ট নাইট ওয়েন আই কলড হিম অ্যাজ ইউজুয়াল অ্যাজ হিজ গার্লফ্রেন্ড দ্যাট টু হোয়াট আর ইউ আপ টু, আপনি কি করতেছেন। আমি হুট করে ভিডিও কলে একটা মেয়েকে অর্ধনগ্ন অবস্থায়, ব্রা পরা, নিচেরটা ছিল না, তার সোফা রুমে শুয়ে থাকতে দেখি, এবং তার নিচের পার্টটা ছিল না। সো দে ওয়ার হ্যাভিং সেক্স। আই ওয়াজ স্ক্রিমিং অ্যান্ড চিল্লাতে আমার বাসা যেহেতু বসুন্ধরাতে, তার বাসা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিট রোড, জেবিএস এর লিফটের তেরোতে। আমি এখানে চলে যাই। সে তার দারোয়ান থেকে শুরু করে ম্যানেজার যারা ছিল সবাই আমার গায়ে হাত তুলছে। আমি প্রেগনেন্ট। আমার চুল ধরে তার আব্বার আর তার বডিগার্ড মুকুল নামের একজন আমার চুল ধরে খানকি মাগি বেশ্যা বলে আমাকে বের করে দিচ্ছে প্রেগনেন্ট অবস্থা। আমি 1 ঘন্টা 30 মিনিট দাঁড়াইছিলাম। ইভেন আমার উবার ড্রাইভারকেও তারা মারধর করছে। তারপর আমি যখন উপরে ওঠার পর আমাকে 1 ঘন্টা 30 মিনিট পর সে উপরে উঠতে দেয়। অনেক কষ্টের পর সে মেয়েটাকে নিচে দাঁড় করায় রাখে। তারপর আমাকে মারধর করে পাঠায় দেয়। দেন আবার আমি যাই না। আমি আবার যখন ঢুকি, তারপর আমাকে তার কাজের লোক সুবীর আর একরাম মারতে থাকে। একদিকে সুবীর নামে কাজের লোকটা মারতে থাকে, আর একদিকে একরাম নামে তার আরেক কাজের লোক। সে বলে ভিডিও কর, এই বাড়িতে আমার লাইফ আর চাই না, ভিডিও কর। আমি তার বাচ্চার মা, আমি ক্যারিং হিজ চাইল্ড। সে আমার পেটে লাথি দেয়। সে আমাকে ইভেন এই যে আমার হাতে অনেকগুলো মার, আমার পুরো শরীরে আমাকে লাথি দিতে। আমি যে সুস্থ আছি আমার বাচ্চাটা নিয়ে, এটাই আল্লাহর অশেষ রহমত। এরপর তার লোক আব্দুর রহমান জীবন এবং মুকুল সাহেব আমাকে তার আম্মার বাসা আফরোজা বেগম, মানে তানভীর সোবহানের আম্মা আফরোজা বেগমের বাসা নিয়ে যায়। উনি আমাকে থ্রেট করে, উনি আমাকে মারে। উনি বলছে আমাকে চুল কেটে দিবে, বলে খানকি মাগি ঢাকা শহরে বেশ্যামি করতে আসিস। ওইদিকে তার ছেলের সাথে আমার এভাবে তার ছেলের সাথে আমার ফ্রেন্ড পরিচয় হয়েছে। একটা ফ্রেন্ডের মাধ্যমে হাই হ্যালো ওইভাবে পরিচয় হয়েছে। আমি তো জানতাম না যে তার ছেলে এরকম। আমার একদমই এটা বোধগম্য ছিল না যে তার ছেলে প্রত্যেকদিন রাত 12টার পর বিভিন্ন টাইপের মেয়ে নিয়ে টাকা হোয়াট এভার আর হোয়াট নট। আমাকে সে বলছে মুনিয়াকে যেভাবে খুন করছি তোকেও আমি ওইভাবে খুন করবো, চুপ মারানি, তুই যদি আমার ছেলের আশেপাশে আসিস। তো আমি এখন আপনাদের কাছে একটাই সাহায্য প্রার্থনা করতেছি, আমার যদি কিছু হয় তাহলে বসুন্ধরা গ্রুপ, তানভীর সোবহান এবং তার মা আফরোজা বেগম প্লাস তার আব্বা, সেও আমাকে কয়েকদিন আগে থ্রেট করছে। এই সব কিছু তানভীর সোবহান তার আব্বা আমাকে জানাইছে, সো দ্যাট আমার বাচ্চার ভার তাকে না নিতে হয়, তাকে আমাকে বিয়ে না করতে হয়। সে যাতে আমাকে, হি জাস্ট ওয়ান্ট টু গেট রিড ফ্রম মি। এখন আমাকে প্রেগনেন্ট করে আমার গায়ে হাত তুলছে। একটা মেয়ের গায়ে হাত তুল, ঠিক আছে সে আমার গায়ে হাত তুললো, সে আরেকজনকে দিয়ে আমার গায়ে হাত তুলে, তার বাসা কাজের লোক, আরেক কাজের লোক ওটা ভিডিও করে। আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি। ইভেন আমাকে আমার বসুন্ধরা বাসা থেকে তার আম্মা তাড়াই দিছে কালকে রাতে। আমি এখন লাইফলেসের মতো আমার শুধু জীবন আর আমার বাচ্চার জীবনটা বাঁচানোর জন্য ঘুরতেছি। আপনারা প্লিজ আমাকে হেল্প করুন, আর আমার যদি কিছু হয় তারা দায়ী থাকবে। থ্যাংক ইউ।